মধ্যপ্রাচ্যের উত্তাল জলসীমায় গত কয়েক সপ্তাহ ধরে ভেসে আছে বাংলাদেশের একটি বাণিজ্যিক জাহাজ এবং তার ভেতরে থাকা ৩১ জন নাবিকের অনিশ্চিত ভবিষ্যৎ। অবিশ্বাস্য শোনালেও ঘটনাটি বাস্তব। যুদ্ধবিরতির ঘোষণা হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের জাহাজ ধীরে ধীরে আবার চলাচল শুরু করলেও বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজকে এখনও হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দেওয়া হচ্ছে না। প্রশ্ন হলো, এটা কি শুধুই নিরাপত্তাজনিত কোনো নিয়ম, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ভূরাজনৈতিক বার্তা? আজকের এই বিশেষ আলোচনায় আমরা সহজ ভাষায় জানার চেষ্টা করব, কেন হঠাৎ করেই ইরান বাংলাদেশের প্রতি কঠোর অবস্থান নিয়েছে, কেন একটি নিরীহ বাণিজ্যিক জাহাজকে আটকে রাখা হয়েছে, এবং আন্তর্জাতিক রাজনীতির কোন জটিল খেলায় আটকে গেছে বাংলাদেশের নাবিকরা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরো ঘটনাটি বুঝতে পারলে আপনি উপলব্ধি করতে পারবেন আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি ছোট বিবৃতিও কত বড় সংকট তৈরি করতে পারে। ঘটনার শুরুটা হয় কয়েক মাস আগে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটি কার্গো জাহাজ ভারত থেকে পণ্য নিয়ে পারস্য উপসাগরের দিকে যাত্রা করে। পরিকল্পনা অনুযায়ী জাহাজটি কাতার হয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। সবকিছু তখন স্বাভাবিক ছিল, কিন্তু পরিস্থিতি পাল্টে যায় খুব দ্রুত। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয় যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় পুরো অঞ্চলে নিরাপত্তা সংকট তৈরি হয়। ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং সামরিক সতর্কতায় পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে প্রতিদিন কোটি কোটি ডলারের জ্বালানি ও পণ্য পরিবহন হয়, তাই যে কোনো উত্তেজনা পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়া দেয়। এই পরিস্থিতিতে অনেক জাহাজকে অস্থায়ীভাবে থামিয়ে দেওয়া হলেও পরে ধীরে ধীরে সীমিত আকারে চলাচলের অনুমতি দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের জাহাজটির ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হয়ে দাঁড়ায়। সূত্র বলছে, জাহাজটি যখন হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে তখন সেটিকে ফিরে যেতে বলা হয়। পরে জাহাজটি বাধ্য হয়ে আবার নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। এখন প্রশ্ন উঠছে, কেন শুধু বাংলাদেশের জাহাজ? এই জায়গাতেই শুরু হয় আন্তর্জাতিক কূটনীতির জটিল হিসাব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, এর পেছনে মূল কারণ হতে পারে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক অবস্থান। ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার সময় বাংলাদেশ যে সরকারি বিবৃতি দিয়েছিল সেটিকে তেহরান ইতিবাচকভাবে নেয়নি বলে ধারণা করা হচ্ছে। অনেকের মতে বিবৃতির ভাষা এমন ছিল যাতে পশ্চিমা শক্তির অবস্থানকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে ইরান মনে করেছে। যদিও বাংলাদেশ সরাসরি কোনো দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা বলেনি, তারপরও আন্তর্জাতিক রাজনীতিতে শব্দের ব্যবহার অনেক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কারণ আন্তর্জাতিক কূটনীতিতে একটি বাক্য, একটি শব্দ, এমনকি একটি নীরবতাও বড় বার্তা বহন করে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান হয়তো বাংলাদেশকে সরাসরি শাস্তি দিতে চায় না, বরং তারা একটি প্রতীকী বার্তা দিতে চাইছে। যে দেশগুলো আঞ্চলিক সংঘাতে পক্ষ নেবে তাদের কি ভবিষ্যতে কৌশলগত চাপের মুখে পড়তে হতে পারে। অর্থাৎ একটি জাহাজকে আটকে রেখে তারা হয়তো পুরো বিশ্বের কাছে নিজেদের ক্ষমতা প্রদর্শন করছে। এখন আসি জাহাজের ভেতরের বাস্তব পরিস্থিতিতে। ৩১ জন নাবিক দিনের পর দিন সমুদ্রে অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছেন। সীমিত পানির ব্যবহার, মানসিক চাপ, পরিবার থেকে দূরে থাকা, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। জাহাজে পানি উৎপাদনে সক্ষমতা থাকলেও জ্বালানি সাশ্রয় এবং দীর্ঘমেয়াদী অবস্থানের কথা চিন্তা করে পানির ব্যবহার কমিয়ে আনা হয়েছে। খাবারের বরাদ্দ কিছুটা বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত ভাতা দেওয়া হচ্ছে, যাতে নাবিকদের মনোবল ধরে রাখা যায়। কিন্তু অর্থ দিয়ে সবসময় মানসিক চাপ কমানো যায় না। ভাবুন তো, চারদিকে যুদ্ধের উত্তেজনা, আকাশে ড্রোনের শব্দ, সমুদ্রপথে সামরিক টহল, আর তার মাঝখানে একটি নিরস্ত্র বাণিজ্যিক জাহাজ। প্রতিটি দিন সেখানে আতঙ্ক আর অপেক্ষার মধ্যে কাটছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের জন্য এই ঘটনা কতটা গুরুত্বপূর্ণ? প্রথমত, এটি শুধু একটি জাহাজের সংকট নয়, এটি বাংলাদেশের কূটনীতিক সক্ষমতারও পরীক্ষা। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে ছোট দেশগুলোকে সবসময় ভারসাম্য বজায় রেখে চলতে হয়।
বাংলাদেশ একদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায়, অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেও সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রবাসী শ্রমিক, জ্বালানি নিরাপত্তা এবং বাণিজ্যের কারণে এই অঞ্চল বাংলাদেশের জন্য খুবই সংবেদনশীল। তাই যে কোনো কূটনীতিক ভুল বোঝাবুঝি বড় সমস্যায় রূপ নিতে পারে। দ্বিতীয়ত, এই ঘটনা বিশ্বকে আবার মনে করিয়ে দিয়েছে হরমুজ প্রণালী শুধু একটি সমুদ্রপথ নয়, এটি আন্তর্জাতিক শক্তির রাজনীতির কেন্দ্রবিন্দু। বিশ্বের প্রায় 1/5 তেল এই পথ দিয়ে পরিবহন হয়। ফলে এখানে কার নিয়ন্ত্রণ থাকবে, কে কাকে চাপ দেবে আর কে কাকে বার্তা পাঠাবে, সবকিছুই বিশ্ব রাজনীতির অংশ। তবে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে বাংলাদেশের বিরুদ্ধে ইচ্ছাকৃত রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেক তথ্য এখনও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, কূটনৈতিক সূত্র এবং বিশ্লেষকদের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে আলোচনা হচ্ছে। অর্থাৎ পুরো পরিস্থিতির পেছনে রাজনৈতিক ইঙ্গিত থাকলেও বাস্তব কারণের কিছু অংশ এখনও অজানা। কিন্তু একটি বিষয় স্পষ্ট, আজকের বিশ্বে যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, কখনো কখনো একটি জাহাজ আটকে রেখেও শক্তিশালী বার্তা দেওয়া হয়। আর সেই বার্তার মাঝখানে পড়ে সাধারণ মানুষই সবচেয়ে বেশি কষ্ট পায়। এখন পুরো দেশের মানুষ অপেক্ষা করছে কবে নিরাপদে ফিরে আসবেন সেই 31 জন নাবিক, কবে আবার স্বাভাবিক হবে সমুদ্রপথ, আর কবে শেষ হবে এই অদৃশ্য কূটনৈতিক টানাপোড়েন। কারণ রাজনীতি শেষ পর্যন্ত ক্ষমতার খেলা হলেও সেই খেলায় সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ মানুষকেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব পরিস্থিতির এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।